নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সিম দিয়ে রুই মাছের তরকারি। শীতকাল পড়ে গেছে, তো চারিদিকে শুধু সবজি আর সবজি। তো এখানে আমি 150 গ্রাম সিম নিয়ে নিয়েছি। একদম টাটকা ছিল সিমগুলো। তো সিমের যে আঁশগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। তো দেখুন, এইভাবে সব শিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমার শিমগুলো কাটা হয়ে গেছে এবং কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে যে আমি রুই মাছ নিয়েছি সেই মাছগুলো একটু বড় বড় ছিল, তাই আমি মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। যে কোনো সবজির তরকারিতে বড় মাছ ভালো লাগে না, তাই একটু ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা চাইলে ছোট করতে পারেন অথবা বড়ও রাখতে পারেন। এইভাবে আমি সব মাছগুলো কেটে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো কাটছি। আপনারা অতি অবশ্যই সাবধানে কাটবেন। তো আমার মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন। রুই মাছ, এদিকে সিম আর কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য রাঁধুনি আর সর্ষের তেলের প্রয়োজন। তো এখানে আমি মাছে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। এবারে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব। এদিকে আমি কাঁচা লঙ্কাগুলো খুন্তির সাহায্যে 2 টুকরো করে নিচ্ছি। তো আমি তরকারিতে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ লঙ্কাগুলোই খুব ঝাল। অন্যদিকে দেখুন, আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। এবারে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা অনেক সাবধানে এই কাজটি করবেন, না হলে তেল ছিটিয়ে আপনাদের গায়ে লাগতে পারে। তো দেখুন, সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তো দেখুন বন্ধুরা, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবারে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো আপনারা অনেক সাবধানে এই কাজটি করবেন। আমি এখানে মাছ উল্টাতে গিয়ে আমার মাছগুলো ভেঙে গেছে। তো এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে আমার মাছগুলো ভাজা কমপ্লিট। এবারে আমি মাছগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো। তো এইভাবে আমি সবকটি মাছ তুলে নিলাম এবং কড়াই থেকে একটু তেল নামিয়ে রেখেছি। এই তেলের মধ্যে এবারে আমি জল ঢেলে দিচ্ছি। এবারে এই জলটাকে ভালোভাবে জাল হতে দেব। তো দেখো বন্ধুরা, জলে ভালোভাবে জাল চলে এসেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ। তো আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে কিছুক্ষণ রাখার পরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে জাল হতে দেব। আমার মনে হয়েছে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু হলুদ দিয়ে দেব। তো এইভাবে কিছুক্ষণ জাল হতে দেবার পরে আমি যেই শিমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই শিমগুলো ধুয়ে ভালো করে
এর মধ্যে ঢেলে দেব। তো শিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এভাবে কিছুক্ষণ রেখে দেব, কারণ সবজির তরকারিতে সঠিক পরিমাণে ঝালের প্রয়োজন না হলে স্বাদ হবে না। তো দেখো বন্ধুরা, তরকারিতে ভালোভাবে জাল চলে এসেছে। তো শিমগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়ে ওঠেনি, তো এইভাবে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। তো দেখো বন্ধুরা, শিমগুলো এখন আগের থেকে অনেকটাই গলে গেছে। তো এইবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো এবং তারপরে দেব ফোড়ন। ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিইনি আমি। তো তরকারিটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে রেখেছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল, যেই তেলটা আমি আগে তুলে রেখেছিলাম, তো সেই তেলটাই দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। তো রাঁধুনি ফোড়ন দেবার পরে তরকারিটা এর মধ্যে ঢেলে দেব। তো অবশ্যই আপনারা এই কাজটি অনেক সাবধানে করবেন। তো দেখুন, তরকারিটি ঢেলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এবং আবারও একটু জাল আসতে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝোলের পরিমাণ রাখবেন। তো শিমগুলো এখানে ভালোভাবে গলে গেছে। তো শিম দিয়ে রুই মাছের তরকারি তৈরি হয়ে গেছে বন্ধুরা, অনেক সহজ এবং কম সময়ের মধ্যে। কম উপকরণের সাহায্যে যদি এত ভালো রান্না করা যায়, তাহলে আর কি চাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর রং হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল।